তো এখন আমরা ডেবিট ভাউচার শিখব। তো পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়, ঠিক আছে? ডেবিট ভাউচার কেন প্রস্তুত করা হয়? ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য। তো সংক্ষেপে বললে ক্রয় এবং ব্যয়। তো ক্রয় এবং ব্যয়ের জন্য মূলত ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়। তো এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো ঢাকার রাফি স্টোর, যে ঢাকা হলো কি ঠিকানা, আর রাফি স্টোর এটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। তো আমরা নিজেকে রাফি স্টোর মনে করব, মানে ব্যবসা প্রতিষ্ঠান মনে করব। 2020 সালের 13 মে তারিখে মণিহারি দ্রব্য ক্রয় 1500 টাকা, ঠিক আছে? তো এটা থেকে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো শুরুতে আমরা একটা বক্স করে নেব, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখব রাফি স্টোর। তো এখানে ঠিকানাটা যেহেতু দেওয়া আছে ঢাকা, তো আমরা ঢাকাটা লিখব। তো এখানে আর বক্স করে ডেবিট ভাউচার লেখা লাগে না। তো ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এগুলো এটা লেখা লাগে না। তো তারপর দেখো ডান পাশে আমরা তারিখটা লিখব, তারপর নিচে গ্রহণকারীর নাম। তো এখানে গ্রহণকারীর নামটা নাই, ঠিক আছে? আমরা কিন্তু রাফি স্টোর। তো এখানে আমি কি করছি, মণিহারি দ্রব্য ক্রয় করছি। তো যার কাছ থেকে ক্রয় করছি তার নামটা কিন্তু দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে এখানে তার নামটা হতো। তারপর ঠিকানাটা কার ঠিকানা? এটা হলো গ্রহণকারীর ঠিকানা। আর বা পাশে দেখো ডেবিট ভাউচার নম্বর। তো প্রশ্নে ডেবিট ভাউচার নম্বর দেওয়া নেই, তো এখানে আমরা লিখবো না, ফাঁকা রাখবো। তো হিসাব খাতের নাম, এখানে আমি মণিহারি লিখছি। কেন মণিহারি লিখছি? তো চলো আমরা শিখি আজকে। অনেকের এটা কনফিউশন থাকে যে ডেবিট ভাউচারে, ক্রেডিট ভাউচারে হিসাব খাতের নামে কি লেখে আর কেন লেখে। তো প্রশ্নে দেখো মণিহারি দ্রব্য ক্রয় কত, 1500 টাকা। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নে যেটা থাকবে আমরা সেটার আগে জাবেদা করব। কি করব? জাবেদা করব। তো মণিহারি দ্রব্য ক্রয় এটা যদি আমি জাবেদা করি তাহলে আমার কি হবে, মণিহারি হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি, আর নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস, ঠিক আছে? তো যেটা ডেবিট হবে, যেটা ডেবিট হবে সেটাই আমরা এখানে লিখবো। তো ডেবিট কি? মণিহারি, ঠিক আছে? কারণ আমরা এটা ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি, তাই যেটা ডেবিট হবে সেটা এখানে লিখবো। আর অবশ্যই এটা ব্যয় হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা ভিতরে একটা ঘর রাখবো, এটা আমরা 3টা ঘর রাখবো। প্রথমে ক্রমিক নং, তো ক্রমিক নং 1। তারপর খরচের বিবরণ, তো এখানে আমরা লিখবো মণিহারি দ্রব্য ক্রয়। কেন? কারণ প্রশ্নে যেটা দেওয়া থাকবে মানে খরচের কারণটা সেটাই লিখবো, কারণ আমরা মণিহারি দ্রব্য ক্রয় করছিলাম, তার জন্য আমাদের ব্যয়টা হয়েছে। তাই আমরা এখানে লিখবো মণিহারি দ্রব্য ক্রয়। তো এটা ছিল 1500 টাকা। তো এখানে কোনো কারো এবারটা নাই, তাই যে টাকাটা আছে সেটাই যোগ করে নিচে নামিয়ে দিব, আর 2টা ডাবল দাগ দিব। তারপর আমরা টাকা কথায় লিখবো 1500 টাকা মাত্র, যে এই টাকাটাই লিখবো, টোটাল যে টাকাটা। তারপর নিচে খেয়াল করো ভালো করে, এখানে 4টা কথা লিখতে হয়। 4টা কি? এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকে, তারপর থেকে হিসাবরক্ষকের স্বাক্ষর, তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর গ্রহীতার স্বাক্ষর। তো আমি এখানে ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহীতার স্বাক্ষরটা সংক্ষেপে লিখছি। তোমরা প্রশ্নে কিন্তু সংক্ষেপে লিখবা না, অবশ্যই পুরোটা লিখবা। যদি এভাবে মানে জায়গা হয় তোমাদের তাহলে এভাবে লিখবা। আমি মানে আমার জায়গা হয়নি তাই আমি সংক্ষেপে লিখছি। আর তোমাদের মূলত আমি বোঝানোর জন্য ভিডিওটা করা। আর তোমাদের যদি এভাবে জায়গা না হয় তাহলে তোমরা পৃষ্ঠাটা এই যে এভাবে আড়াআড়ি করে নিবা।